প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে রাজকোত্তরা মডেল কলেজের সি প্রোগ্রামিং থেকে যে প্রশ্নটা এসেছে সেটা নিয়ে হাজির হয়েছি। তো চলা কথা না বলে আমরা রাজকোত্তরা মডেল কলেজের প্রশ্নটি সমাধান করি। কি আছে 1+4+16+n দেওয়া আছে, বলতে উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট আঁকো এবং উদ্দীপকের আলোকে ডো ভাষায় প্রোগ্রাম লিখো, অর্থাৎ ডুয়াল দ্বারা আমাদেরকে সি প্রোগ্রামিং লিখতে বলছে। তো প্রথম আমরা কি করব, আমরা এটার ফ্লোচার্টটা সম্পন্ন করব। গ নম্বর প্রশ্নে আমরা কি করব, ফ্লোচার্ট রাখবো আগে। ফ্লোচার্ট শুরু লেখার পরে আমাদের কি দেখতে হবে, আমাদের লাস্ট নাম্বার দেখতে হবে কি আছে। যদি বর্ণ থাকে ইনপুট হিসেবে তা গ্রহণ করব, তো সংখ্যা থাকে তাহলে সরাসরি আমরা প্রক্রিয়া করে নিয়ে চলে যাব। যেহেতু একটা ইনপুট হিসেবে ভেরিয়েবল দেওয়া আছে, অর্থাৎ n এর মান লাগবে। n এর মান যতক্ষণ পর্যন্ত আমরা না দিছি ততক্ষণ বলতে পারবো না যে সিরিজটা কোথায় শেষ হবে। এই জন্য আমাদের n এর মান লাগবে, আর এই জন্য n এর মান যেহেতু গ্রহণ করতে হবে, এটা হবে আমাদের ইনপুট। তো আমরা লিখবো এখানে n এর মান গ্রহণ। n এর মান গ্রহণ, এরপর আমাদের কি লাগবে, আমাদের সামের মান লাগবে, আর কি লাগবে, আর যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব তার ধরো আমরা ভেরিয়েবল ধরলাম a সমান 1, সামের মান হবে কি তখন 0, কারণ যোগের বেলায় সামের মান 0 আর গুণের বেলায় হবে কত, গুণের বেলায় হবে 1। ঠিক আছে, তো চলো আমরা পরে আমরা কি করব, এখন আমরা একটা কানেক্টর যুক্ত করব। এখানে এই যে কানেক্টর নিলাম, এখান থেকে আমাদের কি কন্ডিশন দিতে হবে, কি হবে a less than equal n। এটা হবে না, এটা হবে আমাদের অংশ। হার মধ্যে কি আসবে, সাম আর ইনক্রিমেন্ট আসবে। হার মধ্যে কি আসবে, শুধু সাম আর ইনক্রিমেন্ট। সাম কি হবে আমাদের, দেখো আমরা যদি 1 দিয়ে 4 কে ভাগ করি 4 বার, 4 দিয়ে 16 কে ভাগ করলে 4 বার, তার মানে এটা গুণিত দ্বারা। সো আমাদের এখানে কি লিখতে হবে, আমরা এখানে লিখব s s প্লাস কি হচ্ছে a, যেহেতু আমাদের পাওয়ার নাই এখানে। এরপর আমাদের কি দেখো, গুণিত দ্বারার ক্ষেত্রে ইনক্রিমেন্ট হয় সাধারণত কি হয়, স্টার দিয়ে লিখতে হয়, আর সমান্তর দ্বারার ক্ষেত্রে বাড়লে ইনক্রিমেন্ট হলে প্লাস, ডিক্রিমেন্ট হলে মাইনাস। আর গুণিত দ্বারার ক্ষেত্রে কি হয়, আমাদের স্টার দিয়ে লিখলে হবে। তাহলে আমরা কত করে ইনক্রিমেন্ট হয়েছে, এখানে 4 করে। তাহলে আমরা এখানে লিখব কি, যে a equal to a star 4 সেমিকোলন। ঠিক আছে, এটা আবার কানেক্টরের সাথে যুক্ত হয়ে যাবে। এরপর আমাদের কি হবে, আমরা এখানে কার মান দেখাবো, সামের মান দেখাবো। তাহলে সামের মান চাপাই, সামের মান চাপাই। এরপরে কি হবে, প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। এই হলো আমাদের কি, এই হলো আমাদের সি প্রোগ্রামের ফ্লোচার্ট। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখন আমরা প্রোগ্রাম রচনা করব। এখান থেকে দেখো কি বলছে, ডুয়াল দ্বারা প্রোগ্রামটা রচনা করার জন্য বলছে। তাহলে গ নাম্বার আমরা ডুয়াল দিয়ে সি প্রোগ্রামটা সমাধান করার চেষ্টা করব। হ্যাশ ইনক্লুড ডট এইচ মেইন ফাংশন। আমরা কাউন্টার ভেরিয়েবল নিলাম ইন্টিজার, যেহেতু এটি পূর্ণ সংখ্যা। ভেরিয়েবল নিলাম কি a, লাস্ট নাম্বার n আছে n নিলাম, আমাদের সাম লাগবে সেমিকোলন। printf enter the value of লাস্ট নাম্বার, অথবা enter the value of n যাই লেখো তোমার হয়ে যাবে, শুধু এন্টার দিয়ে লিখলেও হয়ে যাবে। enter the value of n, আমরা n এর মান লাগবে সেমিকোলন, scanf মডুলাস d কমা n n। বিট এজেন্টের কাজ হলো যে আমাদের যে ভেরিয়েবলটা কিবোর্ড থেকে দিতে হবে তাকে অবশ্যই এই বিট এজেন্টের পাশে লিখতে হবে। বিট এজেন্টের পাশে থাকা মানেই কিবোর্ড থেকে তার মান দিতে হবে। ঠিক আছে, এরপরে যেহেতু এটা কি যোগ না গুণ, অবশ্যই যোগ সম্পর্ক, সেই জন্য সামের ভ্যালু হবে 0। আমরা সামের ভ্যালু নিলাম কি 0, প্রারম্ভিক মান কত আছে 1, তাহলে a ইকুয়াল টু হবে 1।
আচ্ছা, এরপর আমরা কি করব, ডো লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ডো ফাংশন শুরু করবো। এখানে আসবে সাম আর ইনক্রিমেন্ট। ডো ফাংশনে কি আসবে, শুধু সাম আসবে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আসবে। যেহেতু আমাদের ইনক্রিমেন্ট হয়েছে তাহলে আমরা ইনক্রিমেন্ট লিখবো। তাহলে এখানে সামের সূত্র হবে s ইকুয়াল টু s প্লাস a, এরপর কত করে ইনক্রিমেন্ট হয়েছে, 4 করে, a স্টার 4। কেন আমরা স্টার দিয়েছি প্লাসের পরিবর্তে, প্লাসের পরিবর্তে স্টার দিয়েছি এই জন্য কারণ এটা একটা কি দ্বারা, এটা একটা গুণোত্তর দ্বারা। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব, ডো ফাংশনটা বন্ধ করে দেব। এরপর আমরা কি করব, আমরা প্রিন্টএফ লিখব। এখানে ধরে লিখলাম প্রিন্টএফ, ফলাফল দেখাবো। সরি, আমাদের কন্ডিশন আছে, কন্ডিশনটা লিখে নিই। আমাদের আগে কি লিখতে হবে, ডো ফাংশনের পরে কন্ডিশন হবে। তো হোয়াইল দিয়ে আমরা কি লিখব, কন্ডিশন লিখব। কি হবে, a লেস দেন ইকুয়াল এন্ড সেমিকোলন, কারণ ডো আইলের পরে সেমিকোলন হয়, কিন্তু হোয়াইলের পরে কি হয় না, হোয়াইলের পরে দেখা যাচ্ছে যে কন্ডিশনের পরে সাধারণত কি হয় না, সেমিকোলন হয় না। এরপর আমরা প্রিন্টএফ দেখাবো। কি হবে, প্রিন্টএফ মডুলাস ডি কমা কি হবে, সাম সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট। এই হলো আমাদের কি ডয়েল দ্বারা সি প্রোগ্রামিং লেখার পদ্ধতি বা নিয়ম। ঠিক আছে, যদি তোমাদের ক্লাসটি সহজ বলে মনে হয় তাহলে অবশ্যই বলবো যে প্রত্যেকের জায়গাতেই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই রাজুক উত্তরা মডেল কলেজের এই সমাধানটি সহজে শিখতে পারে বা এই সম্বন্ধে ধারণা লাভ করতে পারে। ধন্যবাদ।